গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে, ভালোবাসায় যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি একটু একটু করে। তো দেখো, সকাল সকাল ও বাড়ি থেকে এ বাড়ি চলে এসেছি। এখন বাজে সকাল 7টা, কিন্তু ঘুম থেকে উঠেছি তো সেই 5টার সময়। ঘুম থেকে উঠে ও বাড়ির যে কাজকর্মগুলো হয়, বাসি কাজ সবটা সেরে তারপরে এ বাড়িতে এসেছি। ঘরদুয়ার ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কাজ ও বাড়ির হয়ে গেছে। তারপর এ বাড়িতে এলাম, ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে তারপর আমি এসে দেখো আমার কাজগুলো করে নিচ্ছি। তো কালকে তো দুপুরবেলা রান্না করেছিলাম, যেহেতু তো উলোনে ছাইটাই ভরা ছিল, সেগুলো বের করে নিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর এঁটো কাটা যা বাসন টাসন ছিল সেগুলো কলপাড়ে রেখে এলাম। এসে দেখো এই যে এখানে গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো জানো তো, এই যে একটা গ্যাস ওভেন না, মানে গ্যাস ওভেনের একটা যে সুইচ আছে, আগুন জ্বালাতে হয়, এই যে বাড়াতে হয় কমাতে হয় যে সুইচটা, ওইটা আমার একটা খারাপ হয়ে গেছে। ওই যে দেখো, দেখাই যাচ্ছে একটা সুইচ নেই, বা সাইডেরটা। তো তোমাদের দাদাভাইকে বললাম সুইচটা ঠিক করে দিয়ে যেতে লোক দিয়ে, কিন্তু দিয়েই গেল না। সময় অসময় কখনো না কখনো ভাত টাত রান্না করতে পারি গ্যাসের উপর, কিন্তু ওই সুইচটা খারাপ হয়ে রয়েছে পড়ে। ঠিক বললাম ঠিক করে দিয়ে যাও, কিন্তু ঠিক করে দিয়ে গেল না। তো এই একটা সুইচের উপরেই যা কিছু দুধ জ্বালানো হোক বা ছেলের খাবার রান্না হোক, একটার উপরেই করি, একটা চুলোতে, আর একটা চুলোতে কিছু করা হয় না। তো দেখো, আমি খুব সুন্দর করে চুলোটা পরিষ্কার করে নিলাম। কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না বলো? তো এখন দেখো চলে এসেছি এই যে মাটির মানুষ, মাটির উলন লিপতে। তো গ্যাস চুলো হচ্ছে ঘরের শোভা বাড়ানোর জন্য আমার, কারণ গ্যাসে তো তেমন রান্নাবান্নাই করা হয়ই না। শুধু ওই ছেলের যা খাবার টাবার একটু রান্না করি, দুধ গরম করি, সময় একটু চা করি, এই যা। না হলে সবসময় তো বেশি উলনেই রান্নাটা করি। তো দেখো, আমি এখন উলনটাও ভালো করে পরিষ্কার করে লিপে নিচ্ছি। তো ভেবেছিলাম মাঠের দিকে যাব, কিন্তু মাঠের দিকে যাওয়াই হলো না। ছেলেকে যদি কারো কাছে দিতে না পারি তাহলে কি করে যাই বলো তো মাঠে? ওকে তো নিয়ে যাওয়া যায় না, তাই না বলো? তো সেজন্য আর যাওয়া হয়নি। পাটের জমিটা বাবাই পরিষ্কার করছে, পাটের জমিতে যে ঘাস হয়েছে। তো আমি দেখো উলনটা পরিষ্কার করে লিপে নিয়ে এই যে দেখো এই বারান্দাটাও লিপে নিচ্ছি। তো জায়গাটা না অনেকটা জায়গা কম হয়ে গেছে, কিন্তু কি করব, জায়গা কম হলেও কিছু করার নেই। গ্যাস চুলো তো রাখতেই হতো রান্নাঘরে। আর ওদিকে দেখো মা এসেছে ওই যে ছেলেকে নিয়ে। তো আমি চলে এসেছি, তারপর পরই মাও এসেছে ওকে নিয়ে। তো মায়ের কাছে দিয়েই আমি এই সকালবেলার এই কাজগুলো করছি। এদিকে দেখো জল এসে গেছে, জলটাও ভরে নিচ্ছি, ঘরে জল ছিল না। তো এই কিছুদিন হয়ে গেছে এই বৃষ্টি বর্ষার কারণে একবার ও বাড়ি একবার এ বাড়ি এই করতে হচ্ছে আমাকে। খুব কষ্ট হয়ে যায় জানো তো, মানে দু বাড়ি সামলাতে গিয়ে একদমই হাঁপিয়ে উঠি। ওদিকে ছেলেকে সামলাও, ওদিকে দু বাড়ির কাজকর্ম সামলাও, খুব কষ্ট হয়ে যাচ্ছে বর্তমান। তো দেখো আমার জলটা ভরা হয়ে গেছে। তো খাওয়ার জল ভরে নিয়েছি, রান্নার জলও ভরে নিয়েছি, আর স্নান টিনান করা মানে সমস্ত জল আমি ভরে নিলাম। জলটা ভরা হয়ে গেছে। ওদিকে মাও ব্যাগ নিয়ে এসেছে, মানে বোতল নিয়ে এসেছে ভরতে। তো মায়েরও বোতলগুলো ভরে দিয়েছি। তো সমস্ত জল ভরা হয়ে গেল। এখন থালা বাসন পড়ে রয়েছে, থালা বাসনগুলো মাজতে হবে।
তো একটা সংসারে তো কম কাজ থাকে না, তাই না বলো? ছেলে মেয়েকে সামলাও, এদিকে সংসারের কাজ সামলাও, তো কষ্ট তো হয়েই যায়। আর ছেলেটা তো এখন একটু একটু করে চলাও শিখে গেছে, একটু একটু করে চলা মানে হাঁটা চলা শিখছে। এমনিতেই আগে তো ওইভাবে পাছা ঘষে ঘষে এগোতো। তো আমি দেখো এখন থালা বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিয়েছি। তো এখন ওই যে আমি থালা বাসনগুলো ভালো করে আবার ধুয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে। আর এই যে ছাপের ডিব্বা আর হচ্ছে সাবানের ডিব্বা এখানে থাকে। আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, মুরগিগুলো আছে না আমার বাড়িতে, ওই মুরগিগুলো সারা দিন এদিক ওদিক এদিক ওদিক সেদিক করতে থাকে। আর ওরা এই সাবানের বাটিগুলো নোংরা করে ফেলে। তো এইভাবেই যে দেখো দেখতে পেলে পরিষ্কার করে ধুয়ে যে রেখে দিলাম। আবার ওইগুলো আবার নোংরা করে ফেলে দেবে, কিছুক্ষণ থাকবে আবার এরকমই করে ফেলবে ওরা। তো থালা বাসন মাজার পরে একটু সাবান দিয়ে হাতটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা তেল ছিটা ভাব থাকে না থালা বাসন ধোয়ার পরে, তো হাতে একটু সাবান না দিলেও হয় না। সাবানটা দিয়ে নিলাম। আর মা ছেলেকে নিয়ে আবার ও বাড়িতে চলে গেছে। আর এই যে দেখো, এই যে শুনেছি দাঁড়র সাপে কিছু বলে না, তবুও দেখো তো এই যে দেখলে ভয় করে না, দেখো দেখলে পরাণ থাকে। তো আমি ওকে তাড়াচ্ছিলাম যে বাইরের দিকে যাবে, বাইরের দিকে যদি চলে যায় তো যাক, কিন্তু ও তো দৌড়ে আরও ভিতরের দিকেই চলে আসবে। দেখো দেখতেই পাবে, দৌড়ে ভিতরের দিকেই চলে আসবে আর আমি দৌড়ে পালাবো। খুব ভয় করে গো, খুব ভয় করে। সকাল থেকে এই 3টে বেরোলো, 3টে দেখা হয়ে গেছে। এই যে দেখো দৌড়ে এই যে ভিতরে চলে এলো কাঠের মধ্যে। আর এদিকে দেখো চা বসিয়েছি, তো চাটা হয়ে গেছে। আর এখানে যে ছেলে মেয়ের জন্য দুজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে। মেয়ে খাওয়া দাওয়া করে যাবে স্কুলে, আর ছেলেকেও ভাত খাইয়ে দেব। তো একটু চা করেছি, বেশ কিছুদিন হয়ে গেছে চা খাওয়া হয় না জানো তো। তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে ভাত খেতে। আর এই যে দেখো পান্তা ভাত খাচ্ছি, এই যে প্রায় খাওয়া হয়ে গেছে। তো একজন ফোন করেছিল, তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো প্রায় শেষের পথে ভাত খাওয়া। আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি ভাতটা, আর মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তো এখন কটা বাজে জানো তো? এখন বাজে 11টা। এখন 11টা বেজে গেছে। তো ভাবছি দুপুরবেলা রান্নাটা করব না, রান্না একটু বেলা গেলেই করব, কারণ মেয়ে বাড়িতে আসবে সেই 5টার সময়। তো ওর আস্তে আস্তে বিকালবেলা হয়ে যাবে, 5টার সময় বাড়িতে আসবে। তো একটু বেলা গেলেই রান্না করব, একবেলা রান্না করলে হয়ে যাবে, রাতের বেলা রান্না করা লাগবে না। তো আমি তো এখন পান্তা ভাত খেয়ে নিলাম, এখন 11টা বেজে গেছে। আর ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। ঘরের মধ্যে অন্ধকার, কিছুই দেখতে পাবা না। তো ও ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে, সেই সকালবেলা উঠেছে 5টার সময়। তো ওর ভাত খাওয়া দাওয়ার পরে ঘুম পাচ্ছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ফিরে বিকালবেলা কি রান্নাবান্না করব সেগুলো আবার জোগাড় যন্ত্র করতে হবে, কারণ সবজি ঘরে নেই। তো ভাবছি জমিতে কুমড়ো শাক হয়ে রয়েছে, তো কুমড়ো শাকগুলো কেটে আনবো, এনে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো চলো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই যে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ভাবছি জানো তো, এই যে বস্তাগুলো দিয়ে না একটা চট সেলাই করব। তো চট সেলাই করা থাকলে যেখানে সেখানে মানে বিছিয়ে বসা টসা যায়। আর ওদিকে আবার ওই যে কি বলে তিল পেকে যাচ্ছে, সো তিল যখন বাড়িতে আসবে তখন এই চটের পরে তিলগুলো মেলেও দেওয়া যাবে। তো সেই জন্য আমি এক চটটা সেলাই করে নিচ্ছি। তো ছেলে দেখো খুব দুষ্টুমি করছিল, ও সুতো নিয়ে চলে যাচ্ছিল আর আমাকে সেলাই করতে দেবে না। এসে এসে দেখো ওই যে ওর পরে বসছে, টানাটানি করছে, ওই যে দেখো ধরে ধরে টানছে এই যে। তো
তো ছেলেটাও খুব দুষ্টু হয়েছে, একদমই কথা শোনে না, যা না তাই করবে বসে বসে সারাদিন। ওর পিছনেই একটা লোক লাগে ওকে দেখাশুনো করতে। তো এই চট সেলাই করা থাকলে কত সময় কত কাজে লাগে বলো তো। যেখানে সেখানে একটু বিছিয়ে বসাও যায়, এখন গরমের টাইম, গাছতলায় পেতে টেতে একটু বসা যায়, কি একটু সময় শুয়েও থাকা যায়। আর বাড়িতে তো কি বলে চেয়ারও নেই, একটা চেয়ার ছিল ভেঙে গেছে, তো আর চেয়ার টেয়ারও কেনা হয়নি। একটা লোকজন আসলে বসতে দিতেও অসুবিধা হয়। দেখলে তো আমার ছেলেটা কত দুষ্টু হয়েছে। এত মানা করছি যাস না বাবা, যাস না, মোবাইলের কাছে যাস না, ও তবুও গিয়ে মোবাইলটা বাস ফেলে দিল, অফ করে দিল। আর এই যে দেখো গায়ে কি লাগিয়েছে একবার দেখো, নোংরার মধ্য দিয়ে ঘাটাঘাটি করছে। তো ওকে এখন স্নান করাবো, তো ভাবছি খেলছে, একটু খেলুক। ও সকালবেলা না ওকে স্নানটা না করিয়েই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমোতে চাইছিল, অনেক ভোরবেলা উঠেছে। তো দেখো আমার চটটা সেলাই করা তো হয়ে গেছে, দেখতেই পেলে। তো আর একটু মানে বড় হলে ভালো হতো। আর এই যে দেখো কি করেছে দেখো একবার, প্যান্টের অবস্থা, গায়ের উপর জল ঢেলে নিয়েছে। তো আমি ওই চটটা সেলাই করছিলাম আর ওই রকম দুষ্টুমি করছিল। কি অবস্থা করেছে, কি হচ্ছে কি? হ্যাঁ পিটিয়ান দেবো নাকি, দেবো নাকি দুটো পিটিয়ান? হ্যাঁ খুব মজা লাগতেছে নাকি? খুব মজা, খুব মজা। জল নেই তো গালে দেন আছি। চলো চান করাবো তোমার, চলো চলো। তো এই যে দেখো ছেলের জন্য নিয়ে এসেছি দুধ ভাত, ভালো করে মেখে নিয়ে চলে এলাম। দুধ ভাত ওই যে ওকে স্নান টেনান করিয়ে দিয়েছি, এখন ওকে ভাতটা খাইয়ে দেব। তো ছেলেকে তো ভাত টাত খাইয়ে দিয়েছি, ও এখন আর ঘুমোয়নি, ওকে আবার ও বাড়িতে নিয়ে গেছে মা এসে। আর আমি দেখো এই যে স্নান টান করে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওদিকে খুব জোর মেঘ করেছে, জামা কাপড় এই যে দেখো ছেলেরও অনেক জামা প্যান্ট কেচে দিয়েছি, ধুয়ে দিয়েছি। তো জানি না শুকাবে কি না, খুব জোর মেঘ করেছে। তো এখন আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি। এই যে তেলা কচুর আগা নিয়ে এসেছে মেয়ে কোথা থেকে, আর এই যে কুমড়োর ডগা নিয়ে এসেছি আমি জমির থেকে, দিয়ে সব কিছু মিলিয়ে একটা নিরামিষ রান্না করব, যেহেতু মাছ নেই। আর এই যে দেখো বললাম না মেঘ করেছে, মেঘ করেছে, দেখো এই যে দেখতে না দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঝড়ও ছেড়ে দিয়েছে আর আমি ও বাড়িতে যেতে পারিনি, যেহেতু রান্না করছি তো কি করব। আর ওই মেঘ দেখে মা তো ছেলেকে নিয়ে চলে গেছে। তারপর বাবা এসেছিল পেঁজের ঘরটা ঢাকতে, ওই যে কালা তাঁবু দিয়ে দেখতে পাচ্ছ, কালা তাঁবুটা দিয়ে পেঁজের ঘরটাও ঢেকে দিয়ে গেছে বাবা এসে। তো খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। প্রথমে ঝড় উঠেছিল আর ঝড়টা এখন একটু কম হয়েছে আর বৃষ্টি পড়ছে। আর দেখো কিভাবে ঘরে জল পড়ছে, দেখো একবার, ঘরের মধ্যে জল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো অনেক দিনের পুরনো ঘর, তো সেই জন্য মানে কোনো না কোনো জায়গায় ওইভাবে জল পড়তেই থাকে যখন বৃষ্টি হয়। দেখো কত জোরে বৃষ্টি নেমেছে। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো ঘরের মধ্যে এই যে জল পড়ছে, এই যে এইখানে কারেন্টের বোর্ডটা লাগানো ছিল, তো জল পড়ছিল বোর্ডের উপর, আমি আবার বোর্ডটাকে সরিয়ে দিয়েছি অন্য সাইডে। এই যে দেখো ঘরের মধ্যে এখানেও জল পড়ছে। তো বন্ধুরা ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা সবজি রান্না করেছি কারণ বৃষ্টি নেমে গেছে, আর কিছু রান্নাবান্না করতে পারিনি। এখন খাওয়া দাওয়া করব আর ও বাড়িতে দৌড়ে পালাতে হবে আবার। ছেলে মেয়ে দুজনই চলে গেছে, শুধু আমি একাই রয়েছি এ বাড়িতে।